রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট 47 ভোট টোটাল, মানে বিজেপি, তীব্রামাথা এবং আইপিএফটি টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো মঙ্গলবার। প্রত্যাশিতভাবে এই নির্বাচনে জয়ী হয়েছেন শাসক দলের মনোনীত প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। 60টি ভোটের ভেতরে সিপিএম প্রার্থী সুদন দাস পেয়েছেন 10টি ভোট, অন্যদিকে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য পেয়েছেন 47টি ভোট। এদিন বিধানসভায় সকাল 9টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ চলে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টে থেকে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে মঙ্গলবারই ফলাফল ঘোষণা করা হয়। রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সুদন দাস। উপনির্বাচনে মোট ভোটার 60 জন, এরা সকলেই বিধানসভার নির্বাচিত সদস্য। রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়া, সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছেন। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যে এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। আমরা এই ভোটে কন্টেস্ট করছি, এটা শুধু জয় পরাজয়ের জন্য না। ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি, আমরা বামপন্থীরা তার বিরোধী। কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো নেই যে দুর্বলতা বা সেরকম নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কী বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবথেকে পশ্চাৎপদ নাজুক এই অংশে মানুষ প্রতিনিধিত্ব করেন। যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা উচ্চকক্ষ, এটা নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডিউল ট্রাইব অংশের আছেন। যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা, এটাও রাজ্যের জনগণের কাছে
আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের কথা বলা। কংগ্রেস ভোট বয়কট করেছে, কি বলবো? এটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রেতেও ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি, এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে এবং বলেছে। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানো হোগা, রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা যে না ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ ভালো আর দেশের বিজেপি খারাপ, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।